আমি এখানে ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছিলাম। আমার অ্যাকাউন্টে সর্বোচ্চ 12 লাখ টাকা ছিল, 12,20,000 টাকা। গত 2 দিন আগে আমি টাকা উঠে দিয়েছিলাম, কয়েকদিন ঈদের একদিন আগে টাকা উঠেছিলাম 40,000 টাকা। ওনাদের বলছি টাকা ঠিক আছে না, আমার ভালো বলে ঠিক আছে। ওনাদের টাকা ওনারা ট্রান্সফার করছে 2/9/2025 সালে। ওনারা 7 লাখ টাকা ট্রান্সফার করে ওনারা নিয়ে গেছে, কিন্তু আমি ওনাদের বলছি টাকা ঠিক আছে না, ওনারা বলতেছে টাকা ঠিক আছে। আজকে আমি এখান থেকে টাকা উঠে গেছি, এখানে আসতে ওনারা বলছে আমাদের এখানে সমস্যা। এটা কোন জায়গা? গোপালপুর বাজার, ইসলামী ব্যাংক, এজেন্ট ব্যাংক। এজেন্ট ব্যাংক। ওনারা বলছে আমাদের সমস্যা, আপনারা হেড অফিসে যান। একটু বাংলা বাজার যান, একটু বাংলা বাজার গেছি, বলছে আমার টাকা একটু অ্যামাউন্ট বেশি। ওনারা বলতেছে আপনারা হেড অফিসে যান। তো আমি হেড অফিসে গেছি, আমার টাকা আছে, আমি এখান থেকে যাবো। এখন ওনারা টাকার বিষয়টা হচ্ছে, আমি গেছি আর আমি বলছি আমার টাকা ট্রান্সফার করবো। ওনারা বলছে আপনার অ্যাকাউন্টে টাকা আছে 5,21,000 কত টাকা। তা আমি তো অবস্থা, আমার 12 লাখ টাকা জায়গা 5,21,000 টাকা, 12,20,000 টাকা থাকে। ওনাদের যে আমি স্টেটমেন্ট বাইর করছি, ওনারা এই টাকা গত বছরের 9 মাসের সময় ওই টাকাটা নিয়ে গেছে, কিন্তু এখানে যে এজেন্টরা, ক্যাশিয়াররা, ওনারা বলতেছে এই টাকা ঠিক মতো আছে, আপনার ওটা কোনো সমস্যা হয় নাই। আমরা প্রতি মাসে টাকা তোলার সময় জিজ্ঞাসা করি টাকা ঠিক আছে না, আছে। আমরা তো এখানে যাই দেখতে পারি না যে এখানে টাকা, ওনাদের কম্পিউটার তো আমরা দেখার চান্স নাই। এখন ওনাদের আমি জিজ্ঞাসা, এখন আমি টাকার জন্য গেছি, ওনারা বলছে আপনার টাকা নাই। এখানে আসছি, ওনারা বলতেছে আপনাকে যে এখানে আসি একটা জিডি করেন। এখানে আসছে ওনাকে কেউ বক্তব্যই নেই, মেন হেড অফিসের কেউ নেই। একজন আসছে, ওনার আমার সান্ত্বনা দিতেছে। এই সান্ত্বনা দিয়ে আমার কি হবে? আমাদের টাকার জন্য আমরা এখানে আসছি, আমরা ওনাদেরকে টাকা দিছি আমাদের লাভ উপকারের জন্য, আমরা ওনাদের জমা দিচ্ছি। সে জায়গাতে আমাদের টাকাগুলো নিয়ে এখানে অফিসাররা, ক্যাশিয়াররা কেউ আমেরিকা যায়, কেউ ব্রাজিল যায়, কোথায় থেকে পায় এই টাকাগুলো? এখানে ক্যাশিয়ার যে ছিল রিয়াদ, ও একটু আগে ফলাই গেছে এখান থেকে, ব্যাংকে ছিল লোক, এখান থেকে ফলাই চলে গেছে, আমরা ধরতে পারিনি। এখন আমাদের টাকাগুলোর উচ্চ কিভাবে আমাদের এই টাকাগুলো, আমাদের থেকে মিথ্যা সাক্ষ্য নিয়ে আমাদের টাকা নিয়ে গেছে। আমাদেরকে দিচ্ছে 24,000, ও নিয়ে গেছে 6 লাখ। ওনারা 24,000 টাকার সিগনেচার দিচ্ছে, 6 লাখ টাকার ওনাদের থেকে নিয়েছে। দেখছিলাম 8,06,000 টাকা আছে। উনি আমাদেরকে স্টেটমেন্ট দিছে, সবকিছু উনি ওনার অ্যাকাউন্ট চেক করে গেছিলাম। সকালে আসে দেখি আমাদের অ্যাকাউন্টে মাত্র 2 লাখ টাকা আছে, আর 6 লাখ টাকা নেই। এখানে আমরা অনেকেই একটা বক্তব্যে অনেকে আছে এখানে, আপনারা যদি একটু সহযোগিতা। আমরা এখন গোপালপুর ইসলামী ব্যাংকে আছি, যা এটা হচ্ছে কোন এজেন্টের? ফ্যালকন এজেন্টের ইসলামী ব্যাংক গোপালপুর বাজার শাখায়। এখানে ইসলামী ব্যাংকের এই সমস্যাগুলো হচ্ছে, আপনারা নিজে স্বয়ং শুনতে পাচ্ছেন যে যারা ভুক্তভোগী, যারা এটার ইয়েতে, তাদের মুখের ভাষ্যগুলোই শুনতে পাচ্ছেন। তারা এখন পুলিশ এখানে আসছে মোতায়েন, দেখা যাক কি হয়। আপনারা লাইভে থাকুন, সবাই দেখা যাক।